নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আমরাও ভালো আছি। ওই যে আলু সিদ্ধ করছি, আলুটা ছুলতাছি, যে তরকারিতে দেবো। আজকে রান্না হইব ভেন্ডি আলু দিয়া সরষা পোস্ত, আর হচ্ছে কি জানি টক ডাল আর মাছ ভাজা, আর কিছু না। কালকে আবার শনিবার, এর জন্য আজকে অল্প অল্প রান্না। কালকে আবার আমি বাড়ি থাকবো না, কালকে বোনের বাড়ি যাব নবদ্বীপে। এই বন্ধুরা, যে তেল দিয়ে দিছি কড়াইতে, যে ভেন্ডি আলুর পোস্ত করুন আজকে। এই যে দিয়ে দিলাম কালো জিরা, এই যে কালো জিরা দিলাম। বেগুন ভাজা নাকি? না, বেগুন এই ভেন্ডির লগে দিয়ে দেবো। আর এই যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, এই দিলাম ভেন্ডি, এই যে বেগুনটাও দিয়ে দিলাম। এই যে লবণ দিয়ে দিলাম। এই হলুদ দিয়ে দিলাম। এবার একটু ঢাকা দেবো, তারপরে আলুটা দেবো। এই যে বন্ধুরা, সরষা পোস্ত আর জিরা, গোটা জিরা নিয়ে নিছি বাঁচতে, কইরা দেয় খালি সব। পাউডার পাওয়া যায় সরষে, আর ওটার স্বাদ লাগে না খাইতে, এটাই স্বাদ লাগে। এই যে বন্ধুরা, এটা হয়ে গেছে ভেন্ডি আলুটা, বেগুনটা। এই যে দিয়ে দিলাম আলুটা। আলুটা সিদ্ধ হয় না তো, একটু সিদ্ধ করে নিলাম। আমার ছেলে খুব ভালো খায় সরষার তরকারি, সরষা দিয়ে। এই দিয়ে দিলাম সরষা, এই সরষার পোস্ত। একটু হলুদ লাগবে। এই বন্ধুরা, এই যে ভেন্ডি পোস্ত হয়ে গেছে, পোস্ত আর সরষা।
এই যে এবার নামামু ওই যে এই যে বন্ধুরা টক ডাল সম্বাদ যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, এ দিয়ে দিলাম সর্ষা, এ দিলাম রসুন থেতো, এই যে দিয়ে দিলাম ডাল, হয়ে গেছে। এই যে ডালটা নামানো, ডাল নামায় ভাত বসানো, কালকে শনিবার কত বাসন মাজতে হইল, এক করে ডাল করলাম। এই যে বন্ধুরা এই যে মাছের চপ বানাইতেছি, এই যে গাংমরলার চপ, পেঁয়াজ রসুন আদা সব কিছু দিয়া কালকে করছিলাম, ছেলেটা ভালো খাইছে, আজকেও করতে কইছে, কালকে আবার শনিবার। ধুয়ে দিই রাত্রেবেলা, আবার ধুয়ে আবার যে রাখুন সব এই যে বন্ধুরা এইটা ভাজা হয়েছে, আর একটু আর কটা ভাজুন, আবার রাতে ভাজুন, নাকি রাতেই ভাজুন এগুলা। এই যে পোষায় না, খায় কত তেল লাগে বড়া ভাজতে, ওলাই তো বোঝে না। আনে অবশ্যই বাজার ঘাট করার পয়সা দেয়, সবই করে, ওইটুকু বলে আমার। গাছ থেকে হয়েছে। এই যে বন্ধুরা হয়ে গেছে আমার মাছ ভাজা, এই যে নামাই দিলাম। নামাই বন্ধুরা আজকে ডাল, টক ডাল, আর এই যে পোস্ত শসা দিয়ে আলু আর কি জানি এটা ভেন্ডি, আর এই যে মাছ ভাজা, আর কালকের এই যে বাটা মনে হয় নিয়ে নেই, বেগুন আছে, বেগুনটা দিয়ে দিয়ে বেগুন দিল কেন? বেগুনটা আমার লেগে দিচ্ছি, গোটা গোটাই রয়েছে বলে। সকালে তো ছাড়ছে, বাটাটা একটু স্বাদ হয়েছে আমার কাছে। পটল আর নেবার, পটল নষ্ট এরকম করেই খাবো।
প্যান্ডেল বাজির মধ্যে প্যান্ডেলটা কত বড়, হ্যাঁ? অনেক বড়। এই বিসর্জন থেমে গেল। আর বিধান রঙে বিধান রঙের প্যান্ডেলটা একটা আর কি এমন জানি। শিব মন্দিরে কি করতে সেটা এবার অন্যরকম। 500 তেল লাগলো এটা ভাজতে। রাত্রে ভাজি ভাজতে আর রাখা দেবো, একটু ঠান্ডা হয়ে যাবে, ভালো লাগবে। এবার পূজাটা যে কেমন হইব, বৃষ্টিতে পোলাপান গুলো রে বৃষ্টি থাকবে। আর 4 দিন কি বার পুজো হিসাব করো, আজকে বাদে 4 দিন। আর হিসাব হিসাব গন্ডগোল হয়ে নুন দিয়ে ভাজাটা কামড়া কামড়া ভাতটা দেখ ভালো লাগে। নুন দিয়ে ভাতটা মাছটা ভাত মুখে দে আর ওইটা একটা ভালো বানায়। কি তুমি কি চাস? চল। এটা কি মাছ? কই দেখি। ও এটা তোর বাবা দে খাবি খা। মাছটা খা, ভালো মাছ খা খা। মাছ কয়দিন খেলাম মনে আজকে নিয়ে 3 দিন। আবার মাসি বাড়ি দিছি, আবার রয়েছে কতগুলা। রাত্রে আর কাম না। ভালোই লাগে খাইতে, মাছটা এরকম করে ভালোই লাগে খাইতে। এই যে ভ্যানিস স্ট্যান্ডে হয়েছে প্যান্ডেল, মণিমেলায় ওই রক্তলায় রাস্তায় দিয়ে আমাদের এখানটা বাজারে ভিড় মানে বুঝতে পারিনি। আর তা সিঁদুর আনলি না, রাখতে নিয়ে আসবো। ওই জন্য মন্দিরে নিতাম। আর কি করে যাবে জলে?
যাই চামচ না একটা বলি না ছাড়ো হুম ছাড়ো এদিকে টক ডাল হুম দুদিন পেঁয়াজের ডাল খালো আর এগুলো নাহলে নষ্ট হয় না বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এরা ভালো থাকবেন সুস্থ থাকবেন পূজার বাজার ভালো করে করেন বেশি বেশি টাটা